নমস্কার। বাংলাদেশ সেনাবাহিনী আগামীতে কি শান্তি মিশনে অংশগ্রহণ করতে পারবে? এই প্রশ্নটা বর্তমান বাংলাদেশের জনগণের ভিতর বিরাজমান এবং বিদেশেও অনেকের ভিতর বিরাজমান। প্রশ্নটি এসেছে এই কারণে, বর্তমান সরকারের সময় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কিত করা হচ্ছে। অর্থাৎ বর্তমান সরকারের একাধিক উপদেষ্টাও সেনাবাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলেছে ইতিমধ্যে, যা দেশে বিদেশে সকলে জানে। এছাড়া বর্তমান সরকারের কিংস পার্টি যাদের বলা হয়, সেই পার্টির কয়েকজন নেতা সেনাবাহিনীর সম্পর্কে যে বক্তব্য দিয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে, সেনাবাহিনীর মাথায় কোনো মগজ নেই, ঘিলু নেই, বা সেনাবাহিনী বিভিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে, সব কিছু মিলে বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা আইন কানুন রক্ষায় সেনাবাহিনী ব্যর্থ এইভাবেই বিভিন্ন নেতৃত্ব বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের ভিতর রয়েছে বর্তমান সরকারের একাধিক উপদেষ্টাও। সব কিছু মিলে যার কারণে জনগণের মনে প্রশ্ন আসছে, বিদেশেও অনেকে আলোচনা করছে, অনেক মিডিয়াতে আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা হচ্ছে, আগামীতে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী কি অংশগ্রহণ করতে পারবে। আপনারা সকলে জানেন, বাংলাদেশ সেনাবাহিনী সুনামের সহিত জাতিসংঘের মাধ্যমে শান্তি মিশনে গিয়ে অনেক অর্থ উপার্জন করছে এবং বিদেশে সুন্দরভাবে কাজ করার জন্য, সফলভাবে কাজ করার জন্য অনেক সুনাম ইতিমধ্যে অর্জন করেছে। কিন্তু বাংলাদেশে বর্তমান সেনাবাহিনীকে নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে, গালিগালাজ দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে, এসবের পরে শান্তি মিশন অর্থাৎ জাতিসংঘ কি বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণের সুযোগ দেবে? এই প্রশ্নটি ইতিমধ্যে অনেকের ভিতর আসছে। আমরা আশা রাখবো আমাদের কথাবার্তায় আমাদের দেশের জনগণের জন্য যাতে কোনো ক্ষতি না হয়, অর্থাৎ সেনাবাহিনী বিদেশে গিয়ে সুনামের সহিত মিশনে গিয়ে শান্তি মিশনে গিয়ে অর্থ উপার্জন করে আনছে, যা দেশের অর্থনীতিতে অনেক ভূমিকা অর্থাৎ দেশের উন্নয়নে কাজে লাগছে। যদি মিশনে যেতে না পারে তাহলে আমাদের জনগণের উপর সেই প্রভাব পড়বে, দেশের উপর সেই প্রভাব পড়বে, অর্থনৈতিক আমরা উন্নয়নে বাধাগ্রস্ত হব। যার কারণে আমরা যারা সেনাবাহিনীকে বিতর্কিত করছি, বিভিন্নভাবে কথাবার্তা বলছি, আমাদের সকলের মনে রাখতে হবে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা আপনাদের মতামত জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। নমস্কার।